হ্যালো সবার, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা রওনা দিলাম একটু নদীতে ঘোরার জন্য। আপনাদেরকে দেখাই, এই সেই নদী, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, সূর্যটা প্রায় ডুবে যাইব। আর এদিকে লোকটা দেখেন অনেক সুন্দর লাগতেছে নদীর মাঝখানে। আমার খুব ভালো লাগতেছে এরকম বাতাস আর এরকম দৃশ্য, সবকিছু মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে। নৌকাতে উঠা, আমি যে নৌকাতে উঠছি সেটা ঢাকা শহর সবাই বইলা থাকে ট্রলার, কারণ আমি দেশগ্রাম মানুষ, দেশগ্রামে ছিলাম, তাই আমি জানি এটা এটা নৌকা, তাই আমি এটাকে নৌকাই ডাকি। তো এই পাশে দিয়ে আরেকটা নৌকা ছিল, দেখেন সে কিন্তু আমাদের আগে ছিল, তাকে আমাদের নৌকাটা অনেক গতিতে চলতেছে তাই তাকে ফেল করে ফেলছে আমাদের নৌকাটা, তাকে ফাড়ে দিয়ে আমরা আরো আগে বেড়ে গেলাম। দেখেন, আর এই যে মসজিদটা তো দেখেন, আগের ভিডিওতে আমি দিছি এই মসজিদের একটা ভিডিও, যে আমার আগের ভিডিও দেখছেন সে হয়তো বা চিনবেন। তো কেরানীগঞ্জের এই পাশটা দেখেন তো কত বাঁশ, হাজার হাজার এখানে বাঁশ এখানে ভিজিয়ে রাখছে, কারণ এগুলো অনেক বাঁশগুলো দরকারি বাঁশ, অনেক কাজে লাগে, তাই সেগুলোকে ভিজিয়ে রাখে তারা। তারা আমি যে সময় আসি সে সময় দেখি বাঁশগুলো ভিজানো থাকে, অনেক বাঁশ। কেন কি করে তা আমি জানি না, মনে হইতেছে এই বাসগুলো অনেক দরকারি। যাই হোক, আমরা আস্তে আস্তে চলে আসলাম বাবুবাজার ব্রিজের কাছে নৌকাত করে যাব আমরা সদরঘাট। তাই আমরা এই নদীপথে যেতে যাচ্ছি, কারণ তোর পথে একটু জ্যাম আছে, তাই আমরা নদীপথে রওনা দিলাম। অবশেষে আমরা চলে আসলাম বাবুবাজার ব্রিজের নিচনে। দেখেন নিচনটা কত সুন্দর লাগতেছে দেখতে। ব্রিজের নিচন দিয়ে গেলে একটা শো শো করে একটা আওয়াজ দেয়, সেই আওয়াজটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমরা বাবুবাজার ব্রিজ পাড়ে দিয়ে একটু সামনে চলে আসলাম। দেখেন লঞ্চ এখান থেকে শুরু হয়েছে, ঘাট দিয়ে এখান থেকে শুরু করছে ঘাট দেওয়া। তো আস্তে আস্তে আমরা সামনে চলে আসলাম আরো। দেখেন এখানে আসলেই দেখবেন নৌকা আর নৌকা, কারণ সদরঘাটের এই পার থেকে কেরানীগঞ্জ ওই পারে যায়, নৌকা দিয়ে পারে দেয় অনেকেই, তাই সবে নৌকা ব্যবহার করে। তো অবশেষে আমরা চলে আসলাম সদরঘাটে, এখন আমরা নামবো নৌকা থেকে। তো আমরা সদরঘাট থেকে বাংলা বাজারে আসলাম একটা কাজের জন্য, কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে, তাই আমরা আবার ব্যাক করতেছি বাসায় যাওয়ার জন্য। তো আস্তে আস্তে আমরা একটু সামনে আসলাম, আইসা দেখি এখানে অনেক জ্যাম, তো কি করার আছে, জ্যাম ঠেলা ঠেলে আমরা যাইতেছি। তো অবশেষে আমরা জ্যাম ঠেলা সদরঘাট চলে আসলাম। তারপর আমরা ট্রলারে উঠলাম। এই যে পাশেটা দেখতেছেন হামিম ভাই, সে কিন্তু অনেক ভালো মানুষ। তো অবশেষে সদরঘাট থেকে ট্রলারটা ছেড়ে দিছে, তাই আমরা রওনা দিলাম কামরাঙ্গীরচরের উদ্দেশ্যে। দেশগ্রাম যেরকম দিনের বেলা সুন্দর অনেক, কিন্তু ঢাকা শহর উল্টাটা, ঢাকা শহর রাত হলে অনেক সুন্দর দেখা যায়, কারণ সব দিকে লাইট, দিনের মতন আলো ঝকমক করে সব জায়গায়, তাই রাতেই ভালো লাগে ঢাকা শহর। আপনি যদি সদরঘাট আসেন তাহলে এইসব জায়গাগুলো উপভোগ করে যাবেন, কারণ এইসব জায়গাগুলো অনেক সুন্দর লাগে দেখতে, তাই আমি এইসব জায়গাগুলো দেখতেছি বৈশা বৈশা, অনেক সুন্দর লাগে। বিল্ডিং গুলা অনেক সুন্দর লাগতেছে, ঝিকিমিকি করতেছে লাইটের আলোতে, লাল নীল বাতি, অনেক সুন্দর লাগতেছে। তো অবশেষে আমরা অনেকখানি চলে আসছি সদরঘাট থেকে মাঝামাঝি পড়ায়। ঢাকা শহর যারা থাকেন তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি, যারা ঢাকা শহরে থাকেন সারাদিন বৈশা না থেকে মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করবেন, তাহলে মনটা অনেক ভালো লাগবে, অনেক ফ্রেশ হবে মনটা। সারাদিন বয়ে থাকতে তো বোরিং ফুল করবেন না। তো অবশেষে আমরা চলে এলাম ঠোডায়, কামরাঙ্গীরচর যেখানে ঘাট দেয় নৌকা, সেখানে চলে আসলাম। তো আমরা নামলাম নৌকা থেকে নাইমা আমরা এখন বাসায় চলে যাব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর কারা কারা আমার ভিডিও পছন্দ করেন কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।